মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটা ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। ব্যাগটা খুলে দেখলেন সেটার মধ্যে একটা হীরার নেকলেস। তিনি বলেন, এমন নেকলেস আমি জীবনে কখনো দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক। কিছুক্ষণ পর দরজায় একজন নক করলো। দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ তাকে দেখে বললেন, আমি কিছুক্ষণ আগে আমার একটা ব্যাগ হারিয়ে ফেলেছি। সম্ভবত আশেপাশে ব্যাগটা কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটা আমাকে খুঁজে দিতে পারেন তাহলে আমি তাকে 500 দিনার দিব। 500 দিনার মানে কয়েক কোটি টাকা। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন তিনি হীরা পেলেন, কিন্তু হীরা ফেরত দেওয়ার বিনিময়ে তিনি কোটি টাকার অফার পেলেন। সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে, তাই না? কিন্তু তিনি ভাবলেন এই হীরার মালিক আমি নই। এটার বিনিময়ে 500 দিনার গ্রহণ করা আমার ঠিক হবে না। পরে বৃদ্ধকে হীরার থলেটা ফিরিয়ে দিলেন। মক্কায় জ্ঞান অর্জন করতে লাগলেন। এভাবে কয়েক বছর কেটে গেল। একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে, নৌকা ডুবে যায়, সবাই সেখানে মারা যায়। কিন্তু সেই আলেম কোনো মতে তীরে ওঠেন। অপরিচিত এক দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। কয়েকজন লোক তাকে জিজ্ঞেস করলেন, তখন নামাজের সময় হলো। একজন লোক তার পোশাক দেখে জিজ্ঞেস করলেন, আপনি নামাজ পড়াতে পারবেন? তখন তিনি বললেন, হ্যাঁ পারবো। তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ হলো। তাকে তারা ইমাম হিসেবে রেখে দিল। তিনি কুরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কুরআন শেখাতে লাগলেন। প্রতিদিন নানান উপহার আসতে থাকে তার। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে সবাই তারা খুশি। তিনিও ভাবতে লাগলেন কই থেকে কই আসলেন এবং অপরিচিত সমস্ত মানুষগুলো তাকে কিভাবে আপন করে নিল। আল্লাহ তাআলা তার রিজিকের কত সুন্দর ব্যবস্থা করেছেন। ইমাম সাহেব যেন তাদের ছেড়ে দিতে না পারেন, এই জন্য ইমাম সাহেবের সাথে তারা একটা মেয়ের বিয়ে ঠিক করলো। অনেকটা জোর করেই বিয়ে দিল। বাসর রাতে ইমাম সাহেব স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন তার স্ত্রীর গলায় সেই নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন এক বৃদ্ধকে। পরের দিন তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব। তখন লোকজন চিৎকার করে বললেন আল্লাহু আকবার। ইমাম সাহেব এই চিৎকার শুনে অবাক হয়ে গেলেন। তারপর লোকজন বলতে লাগলেন, কয়েক বছর আগে আমাদের এখানকার একজন সম্মানিত ব্যক্তি মক্কা থেকে ফিরে এসে আমাদেরকে একটা ঘটনা শোনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরার নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি মন স্থির করেন সেই যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিবেন, কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেন। দেখুন আপনার তাকদীর, সেই সম্মানিত লোকের দোয়া আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকে বিয়ে করলেন যার জন্য সেই মেয়ের বাবা দোয়া করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, সেই নেকলেসটা এখন আপনার ঘরে। সেই আলেমের নাম ছিল কাদির মালিস্তান। তার মনে পড়লো তখন কোরআনের একটি আয়াত, ধৈর্য ধারণ করো, আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না। সূরা হুদ 115। এই অকল্পনীয় ঘটনাটা গল্পের মতো লাগলেও এটা কিন্তু প্রমাণিত। এই কাজের থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়ে থাকে। আর রিজিকের ব্যবস্থা একমাত্র মহান আল্লাহ তাআলাই করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।